নীলা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি শুধু চুপচাপ বসে আছি। এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আমি কি ইচ্ছে করে বিয়ে করছি নাকি? চুপ, একদম চুপ। আমি তো আসলেই এই সম্পর্কে কিছু জানতাম না। যা হয়েছে তো হয়েছে, মেনে নাও না? আমি আর একটা কথাও শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তবে আর কতক্ষণ এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবো? সারা রাত। আল্লাহ, আমার কপালটাই কেন এত খারাপ! ভুলেই তো গেলাম পরিচয় দিতে। আমি শাহিনুর ইসলাম আকাশ, আর নীলা আমার বউ। আজ বিয়ে হয়েছে, আর বাসর রাতের কাহিনী হচ্ছে এগুলো। কিন্তু নীলা এমন কেন করছে বুঝতে পারছেন না, তাই না? চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। দুদিন আগের ঘটনা। এই থামো থামো, আমি ছুটছি বাসের পেছনে। ভাই দাঁড়ান। অবশেষে বাস থামলো। আমি বাসের উপর উঠে পড়লাম। কি ভাই, কই ছিলেন? আরে ভাই, একটু ধরছিল, তাই বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সিটে যান। টিকিট দেখে সিট খোঁজা শুরু করলাম। B7, হ্যাঁ এটাই B7। মাথা তুলে সিটের দিকে তাকাতেই দেখি একটা মেয়ে আমার সিটে বসে আছে, যেটা জানালার পাশে। মেয়েটা জানালার দিকে তাকিয়েছিল। আমি তাকে ডাক দিতেই ও হ্যালো। এই যে, মেয়েটি আমার দিকে তাকিয়ে তার চুলগুলো কানে গুঁজে দিল। মেয়েটি ছিল অনেক সুন্দর, ডাইরেক্ট ক্রাশ। উফ, সেই। তবে এখন মোমের মতো গললে চলবে না, আমাকে আমার সিট বাঁচাতে হবে। এই যে, এটা আমার সিট। ও, তা কিভাবে? এখানে কি কোথাও আপনার নাম লেখা আছে? নাই, তবে দরকার পড়লে সিটে নাম লিখে ফেলবো। ব্যাগে মার্কার আছে, ওসব ফালতু কথা। দেখুন, আমার কাছে টিকিট আছে, আর তাতে দেওয়া আছে যে এটা আমার সিট। সো হোয়াট? আমি আগে বসে পড়েছি, সো এটা আমার সিট। দেখেন, এটা কিন্তু ঠিক করছেন না আপনি। হয়তো। নইলে আমি কিন্তু নয়তো কি করবেন? কান্না করব। মেয়েটির আগে চেহারা থেকে একটু হেসে দিল। আচ্ছা এখন বসুন, পরে দিচ্ছি। আচ্ছা, আমি সিটে বসে পড়লাম। বাস তার আপন গতিতে ছুটছে। এখন সন্ধ্যা প্রায়, এমন অবস্থা, বাতাস অনেক। আচ্ছা, আপনার নামটা কি? নাম দিয়ে কাজ? না,